গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। ববিতা, তুমি এরপরে যখন আবার আসবা, তোমার আম্মারে সঙ্গে করে নিয়ে আসবা। আমার বাপে তো বহুত আগেই ইন্তেকাল করছে। আমার আম্মা দ্বিতীয় বিবাহ কবে করলো? ওরে বাটপার, তুই এত কথা বলিস না, কথার ফুল ঝুরে ছড়াইতেছো। বেটা, তুই যদি যারার সাথে প্রেম করবি তাহলে তুই আমার কেন বিয়ে করছিলি বল? হ্যাঁ, ছাড়ো না আমাকে কেন বিয়ে করছিস? আমার জীবন কেন নষ্ট করছিস? ঠিক আছে, আমি রমজান ভাই আমাদের ঘর জামাই সমিতির সভাপতি। আমরা জামাইরা যখন কোনো বিপদে পড়ি তখন তার সহযোগিতা চাই। এখন আমি বিপদে পড়ছি, তার সহযোগিতা দরকার। আপনি কি বিপদে পড়ছেন আমারে বলেন, দেখি আমি সলভ করতে পারি কিনা। তোমার কি মনে হয় এই নাচ মাপে কমরে মানুষ ঘরে এসে বান্ডিল দিয়ে যায়? আমারও কষ্ট কইরা ইনকাম কইরা খাইতে হয়। বউসারা যখন রাস্তায় দেখো তখন তো শরীর মনে একেবারে প্রেম উতলায় উতলায় পড়ে। শোনো, আমার শ্বশুর জানি আমার দিকে সমর্থন করে, এইভাবে কথা বলবা। হ্যাঁ, চিন্তাই করো না, তোমার শ্বশুরে এমন ভাবে জাদু করব, তোমার শ্বশুর সারাক্ষণ শমশের বাবা এরকম করতে থাকবে। তার কথা হইলো আমার হাতটা একটু ভইরা দেওয়া লাগবে। মাসে 20,000 টাকা বেতনে গার্মেন্টসে চাকরি করো, আর সে যদি মাসে 30,000 টাকা পায়, একটু ঘোরাঘুরি কইরা একটু গল্প কইরা, সেটা কি খুব কম হয়ে গেল? শমশের, তুমি ব্যাপারটা বুঝতেছো না। বুঝতেছি, সবই বুঝতেছি। তোমার সাথে হইলে আমি 20,000 টাকায় মাইনা নিতাম, 20,000 টাকায় ঘোরাঘুরি করতাম। কিন্তু তোমার শ্বশুরের সাথে 20,000 টাকায় ভালো লাগবো না, একটু বাড়ায় দাও। আমি বুঝছি, ওই সুখে থাকলে ভূতে কিলায়। চ, তোমার সাথে পোষাইব না, তুমি আসতে পারো। শমশের, কথায় কথায় এত তেজ দেখায় না, এত তেজ কিন্তু ভালো না। যাও, তোমার শ্বশুরে পাঠায় দাও, আমি তার সাথেই কথা বলি। কথাবার্তা বইলে নেওয়া ভালো, পরে তুমি ছড়াইবা যে শমশের আমারে ঠকাইছে। শোনো, আমি এক কথার মানুষ। হয়েছে তো, এবার আসতে পারো। এক কাপ কফি পাঠাইতে পারবা? সব আসবে, খালি কফি কেন, পুরা মুরগিও আসবে। তুমি খালি রিসোর্টের মালিকের সাথে বসবা, তখন তুমি বুঝতে পারবা তোমার মূল্য কত, ডিমান্ড কি। সরি শমশের, একটা কথার উত্তর যে এত বড় হইব সেটা জানলে তো আমি তোমার টাকার কথাই কইতাম না। এখন সময় নষ্ট না করে যাও, তোমার শ্বশুরের ডাইকা নিয়ে আসো। শোনো, মালিকের ছেলের সাথে তুমি স্মার্টলি কথা বলবা, বলবা যে আমি এই রিসোর্ট 2 দিনের জন্য ভাড়া নিতে আসছি। ওকে, তাহলে ম্যাম যাই। যাও, ডাইকা নিয়ে আসো। উফ, এই বেটাটা এত পেঁচাল পারে, আমার কান দুইটা ঝালাপালা কইরা ফেলাইছে। রাজা 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 কই? কিসে ভাই? রাজা ভাই তো বাড়িতে নাই। আমার মেজাজটা গরম হয়ে গেছে, আমি একটা বিচার দিতে আসছি, আমি বিচার বসাইতে চাই রাজারে দিয়া। কি বিষয়ে বিচার বসাইবা? আরে এর আগে দুলাভাই তো আমার ডিস্টার্ব করছে, তুমি জানোই। এখন মজনু
মজনুও আমারে ডিস্টার্ব শুরু করছে, আমার নামে নানান কথা, নানান বাজে বাজে কথা গ্রাম বইরা বইলা বেড়াচ্ছে। আমার গ্রামের মানুষজনের সামনে মুখ দেখানো দায় হইতাছে, মনে হইতাছে ওই যে গরজামাই সঙ্গ যেটা আছে না, ওইটা জ্বালায় পোড়ায় আমি শেষ করে দিই। আচ্ছা, তুমি কি কোনো কারণে ওই যে ববিতার নাটকে নেওয়ার ব্যাপারে কিছু কইতে চাইতেছো? এই তো তোমার কানেও আসছে ঘটনা, তাই না? শুনো, হয়েছে কি মজনু ভাই রে, আমি এই কাজটাতে নিই নাই। আরে বাবা, আমি ডাইরেক্টর, আমি ডিসিশন নিব কারে নিব না নিব, আমি নিই নাই। কিন্তু সে মাইন্ড কইরা আছে এবং সে অভিমানে আমার নামে বাজে বাজে কথা বইলা বেড়াইতেছে। বুঝতে পারছি মজনু ভাই তোমার নামে খারাপ খারাপ কথা ছড়াইতেছে, তার তো কারণও আছে। নাটকটাতে তুমি তারে বাদ দিয়ে দিছো, এখন সে কষ্ট পাইবো না? সে তো তার শালীরে বরিশাল থেকে নিয়ে আসলো নাটক অভিনয় করার জন্য। এখন সে আর তুমি নাটক করতেছো, আর সে আঠি হয়ে গেছে আমি। আরে বাবা, তারে বাদ দিছি মানে চিরতরে তো বাদ দিই নাই, এই কাজটাতে বাদ দিছি, সেটারও তো কারণ আছে। ববিতা কি হয়, তার শালি হয়। ববিতা যখন অভিনয় করবে তখন বারে বারে আর চোখে দুলাভাইয়ের দিক তাকাবে, আমার অ্যাক্টিংটা নষ্ট হবে। আমি তো একটা ডাইরেক্টর না, শর্ট ডাইরেক্টর। আমার কাজটারেই আমি প্রায়োরিটি দিই, আমি কাজটারেই ভালোবাসি। আমি কাজের ক্ষেত্রে তো কোনো স্যাক্রিফাইস করতে রাজি না। এখন আমি চাই না যে কাজের মধ্যে কোনো ডিস্টার্ব হোক, এই কারণে আমি মজনু ভাইরে এই কাজটাতে নিই নাই। তার মানে এই না আজীবনে আর নিব না, আমি তো পরবর্তীতে কাজ করব না, সেই কাজগুলোতে নিব। লাইন দিয়ে আছে প্রডিউসাররা সব কাজের জন্য, আমার নেক্সট কাজ তো রেডি হয়ে আছে, সেই কাজটাতেই নিব। সেই এর মধ্যে আমার নামে বাজে বাজে কথা বলে বেড়াইতেছে। সব বুঝলাম, কিন্তু রোমিও ভাই দোষ তোমারও আছে। ববিতা আমাকে সম্পর্ক আত্মীয়, তুমি ওরা আমাকে বাড়িতে রাখতে পারতা, চাচাকে বাড়িতে রাখতে পারতা। তা না করে কি করছো, রিসোর্টে নিয়ে রাখছো। তো তোমার নামে বদনাম হইব, তো কার নামে বদনাম হইব? আরে ববিতা তো আর শিশু বাচ্চা না, ফিডার খায় না, ও তো একটা সাবালিকা, ঠিক না? এখন ওর ডিসিশনেরও তো প্রায়োরিটি দিতে হবে। আমার নায়িকা ডিমান্ড করছে সে রিসোর্টে থাকবে, তাতে তার কাজের সুবিধা হবে। আমি তো চাই কি আমার নায়িকা সুন্দর অভিনয় করুক, মনটা ফুরফুরা থাকুক, সে ফাটায় দিক অভিনয় কইরা দর্শক জনপ্রিয়তা পাক, ঠিক না? এখন সে যখন ডিমান্ড করছে, আমি তো ডাইরেক্টর, আমি দিতে বাধ্য। আমি বাধ্য ওরে রিসোর্টে রাখছি, নাহলে ওই নায়িকা কোথায় থাকবে না থাকবে তা দিয়ে আমার কিছু যায় আসে? কও। বুঝলাম, এটা নায়িকার ডিমান্ড করছে, কিন্তু লোক সমাজ বলে কিছু একটা আছে। কাছাকাছি আত্মীয় বাড়ি থাকতে একটা মেয়ে বরিশাল থেকে আইসা এই যে এরকম রিসোর্টে উঠবো, এটা মানুষ ভালো কইবো? এই যে মিতা, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন আমার সো কল্ড হাজবেন্ড শরীফ। মিস্টার শরীফ, আপনি রিসোর্টে কি করছেন? আলহামদুলিল্লাহ, কথা বল মানে আপনারা কেমন কথা বলতেছেন স্যার? আপনি রিসোর্টে আমি কি করতেছি সেটা আমার পার্সোনাল ব্যাপার, সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি কে? আমি কে সেটা না জানলেও হবে আপনার। আপনি একটু আমাকে বলেন তো যে নূপুরকে আপনি এতদিন হয়েছে বিয়ে করেছেন, তাও এখন উঠিয়ে নেননি কেন? এক্সকিউজ মি, আপনি কিন্তু ফাদার আমাকে সেম কোয়েশ্চেন করতেছেন যে আমি তো আপনাকে বলেছি যে এটা আমার পার্সোনাল ম্যাটার, আপনি আমার পার্সোনাল ম্যাটারে আপনি কথা বলতেছেন। আপনি কি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। যে আসলে বলেন তো আপনি কি? আপনি কি জজ নাকি ব্যারিস্টার কে? আচ্ছা, তুমি শেষ পর্যন্ত মানে আমাকে না জাল করার জন্য এই লেডি বাস্তব ঠিক করছো, তাই না? একদম মুখ সামলা হতা বলো। তুমি ওনাকে চিনো নি? কে উনি? একজন সম্মানিত মেয়ে, ওনার সাথে আদব দিয়ে হতা বলবে, বুঝছো? নাহলে কিন্তু খবর আছে। সম্মানিত না মনে কিছু দেখতে পাচ্ছেন না যে সে তো আমার পার্সোনাল ম্যাটারে হাত ঢুকাচ্ছে। যে আস্তে মিন্টু ভাই, একটু আসেন তো। মিন্টুকে ডাক। মিন্টুকে? আবার কোনো প্রবলেম? হ্যাঁ, পুলিশের কত দূর? পুলিশ আর 15-20 মিনিটের মধ্যে চলে আসবো। পুলিশ কেন? ওকে ফাইন, ওনাদেরকে আসতে বলো, আর ওনাদেরকে ফোন দিয়ে বলো যে আরো দুজন ক্রিমিনাল আছে, তারা আসলে একসাথে তাদের হাতে হস্তান্তর করবো। এটা অবশ্য ঠিক কথা বলছেন যে আর কি এখানে রিসোর্টে ক্রিমিনাল আছে, তো সব ক্রিমিনালকে পুলিশের হাতে শপথ করা উচিত। রিসোর্টের মধ্যে ক্রিমিনাল কেন থাকবে? এখানে ভদ্রলোকরা আসবো আমরা। উত্তম সিদ্ধান্ত। ডাকেন, পুলিশ ডাকেন। যে জি জি জি, আপনি ঠিকই বলছেন শরীফ সাহেব, পুলিশ তো আসবেই। ম্যাডাম চিন্তা করেন না, ওই দুইটা ক্রিমিনালকে আমি আমার লোকজন দিয়ে একদম নজরদারির মধ্যে রাখছি, কোনো টেনশন নেই, এখান থেকে বাড়াতে পারবে না। পুলিশ আসলে তাদের হাতে তুলে দেবো। শরীফ, বারবার কথা বললো না, বুঝছো? বহুত বাড়া বাড়ছো তুমি। তুমি এটা ভুলে গেছো যে বাপেরও বাপ আছে। মিতা, তুমি পুলিশকে খবর দাও, এসে ওকে নিয়ে যেতে বলো। এ আমার জীবনটা নষ্ট করছে। এটা তুমি কি বলছো জনপুর? হ্যাঁ, আমি কোথাও তোমার জীবন নষ্ট করলাম? যে উল্টা তুমি তো আমার জীবন নষ্ট করতেছো। হ্যাঁ, তুমি তো করছো। আমি রিসোর্টের মধ্যে বেড়াতে আসছি, আমি গেস্ট। তুমি ওই যে চেয়ারম্যানের পাওয়ার খাটায় আমাকে বিয়ে করে আমাকে একটা মানে পেছনের মধ্যে ফেলে দিয়েছো আর কি। এখন আমাকে তুমি শাস্তি দিতে যাচ্ছ, যে দোষ কি আমার? শোনেন, ইচ্ছা না থাকলে না কেউ কাউকে
বিয়ে করতে পারে না। এই আপনাদের প্রেম কাহিনী আমি পুরোটাই শুনেছি, নুপুর আমাকে সব বলেছে। আপনি এই মেয়েটার সাথে প্রতারণা করেছেন, আর আপনি যে প্রতারণা করেছেন সেটার প্রতিকার আজকেই হবে। আপা আপনি যে সুন্দর ভালোবাসা কথা কইতেছেন, এই ভালোবাসার লোক তো সে না। ওরে রীতিমতো পুলিশের কাছে তুলে দিতে হইব, তারপরে পুলিশে যখন বাস ডলা দিব না তখনও সাহায্য হইব। তার আগ পর্যন্ত সাহায্য হবো না, বাস ডলার দরকার আছে আপা। এই ধরনের লোকরে যদি শাস্তি না দেওয়া হয়, এরা কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটাবে। আমি তো খুব ঠান্ডা মাথায় কাজ করি। এই লোক আমাকে প্রথমেই আন্ডার এস্টিমেট করেছে। আমি না রাগ করিনি, কিন্তু এই আন্ডার এস্টিমেট করার জবাবটা আমি তাকে দিচ্ছি। আরে বাবা, আমি তো ভালো মন্দ কিছু বুঝি না, আমি তো কাজটারে বুঝি। আমি কাজটা ভালোর জন্য যা ইচ্ছা তাই করছি। মানে নায়িকা ভালো হয়েছে, নায়িকা চাইছে রিসোর্টে থাকতে, থাইকা ভালো অভিনয়টা করছে, এইটা তো ভালো, আমি খুশি হয়েছি। আমি তো ওই মজনু ভাইটাও কইছি যে আপনি এসে রিসোর্টে থাকেন দরকার হইলে, তা না করছে কি চাচা আইসা রিসোর্টে গ্যাঞ্জাম শুরু করছে। এইটা আরেকটা প্রেস্টিজের ব্যাপার না কও? শোনো, চাচা কোনো ভুল করেনি, চাচার একটা দায়িত্ব আছে না। মেয়েরা গ্রাম থেকে এসে এখানে উঠছে, এখানে যদি কোনো একটা ঝামেলা হয় তখন দায়িত্ব তো চাচার উপরে পড়বো না। এর লেগে চাচা তোমার সাথেও কাজ করতে মানা করে। আরে একটা কাজ করতে আসছে, সে একটা নায়িকা, সে জানতেছে তার আত্মীয় স্বজন যে কোথায় কাজ করতেছে, কোথায় আছে, ঝামেলা কি হবে? আর আমার মতো একটা ছেলের সাথে কাজ করতেছে, তাই ঝামেলার তো আর প্রশ্নই উঠে না। ঝামেলা তো ওইখানেই, তোমার মতো ছেলের সাথে কাজ করতেছে। তোমার তো ক্যারেক্টার সার্টিফিকেট তো ভালো না গ্রামের মধ্যে, যে নায়িকার সাথে কাজ করে এর লাগে তোমার ইষ্টি বৃষ্টি। শুনো, যদি এমন হয় যে নায়িকা আমারে পছন্দ করছে, আমাদের মধ্যে একটা ভাব ভালোবাসা হয়ে গেছে, প্রেম প্রীতি, তার মধ্যে আমরা বিয়া করে ফেলছি, সমস্যা কি? তাতে তো সমস্যা নেই, একটা ভালো ছেলে পেয়ে গেছে। যদিও তা হবে না, কারণ আমি চাই না আমার কোনো নায়িকারে বিয়া করতে, আমার কাজে ডিস্টার্ব হবে। আমি তো কাজে ডিস্টার্ব হইতে দিব না রে ভাই। আর নাফিসের কি অবস্থা? নাফিসা তোমার নায়িকা ছিল না, সেটা তোমার এখন বাস্তবে নায়িকা হয়ে গেছে। নাফিসা শেষ তোমার লাইফ থেকে। আরে শুনো, এই নাফিজা টাফিজা বাদ দাও। আমি রোমিও, ইন্টারন্যাশনাল একজন ডাইরেক্টর, সেই রোমিও বিয়া করবে ওই নাফিজারে? এই গ্রামের একটা খ্যাত মায়ারে এইটা হয়? তুমি কো নাফিজা আমার পিছন পিছন ঘুরতেছে, কই আমি তো পাত্তা দিই না ওই গোরে। আচ্ছা ঠিক আছে, তুমি এর আগে এক জামাই নিয়ে বিচার দিয়ে গেছো, এখন হয়তো আরেক জামাইয়ের বিচার নিয়া। আমি তোমার কথা দিতেছি, এই জামাইরে তোমার আর জ্বালাইবো না, হয়েছে? হইছে, রাজারেও কয়ও আমার জানে আর ডিস্টার্ব না করে। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে আসো, চা খেয়ে যাও। না না, আমি চা খাবো না, আমার মাথা টাথা গরম হয়ে আছে। ওইদিকে আবার রিসোর্টে ববিতা একা, বুঝো না, যাই ওর সাথে একটা স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে। আসি। যেই লাও হেই কদু, আমার ববিতার কাছে যাইতেছি, নায়িকা দেখলে আর হুশ থাকে না। ম্যাডাম, আপনি আমাকে এখানে মানে একটা বিপদের মধ্যে, বাটের মধ্যে ফেলে আমার সাথে মানে বাহাদুরি দেখাচ্ছেন যে আর কি। আমাদের চট্টগ্রামে থাকতেন তখন আমি দেখাতাম যে সানডে মানডে ক্লোজ করে দিতাম যে আমি। চিটাগঙ্গে কি হবে? আপনার কি কোনো কারণে মনে হচ্ছে যে ওখানে আমি কাউকে চিনি না, ওখানে আমার কেউ পরিচিত নেই, আপনি চিটাগং গেলে পার পেয়ে যাবেন? শুনেন মিস্টার, আপনার কাছে এখন একটাই অপশন খোলা আছে, সেটা হচ্ছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব নুপুরকে ডিভোর্স দেবেন। নুপুরকে ডিভোর্স দিয়ে দেনমোহর টাকাগুলো ওকে বুঝিয়ে দেবেন। মানে কেমন খোদার কথা বলতেছেন আপনি আমাকে এইসব? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আপনি আমার মাথার বন্দুকটা কি আমার সাথে সাদাবাজি করতেছেন আর কি। এত কথা বলিস না, তোর সাথে যে আমার সংসার কোনো ইচ্ছা নাই, আমি বলে দিছি অলরেডি। এখন আপু যা বলছে সেটা মেনে তুই চলে যাবি। এই নবুরাপা, এই যে চ্যাটটা দেখছেন আপনি, আমার খেয়াল করছেন আপনি? তার কথাবার্তার ঢং শুনে মনে হয়েছে এক ফোঁটা ভয় পাইছে, সে কিন্তু আসলে ভয়টা কিচ্ছু পায় না এখন। আমি কি অপরাধ করছি নাকি? আমি তো তাকে সত্যি সত্যি টুরু লাভ করছি। আমি আগে পুলিশ আসুক, তারপর কথা হবে। আমি সরি বলতেছি আর কি, আমার আসলে ভুল হয়ে গেছে আর কি। আমি আসলে একটু লিমিট ক্রস করে ফেলছি আর কি, আমাকে ক্ষমা করে দেন। আর এরকম ভুল হবে না আর কি। আর কোনো ক্ষমা হবে না, বহুত দেখছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স দিয়ে আমার দেনমোহরের টাকা তুমি বুঝিয়ে দিয়ে তারপর চট্টগ্রাম চলে যাবে। তুমি কি বলছো জানো? আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, আমি তোমার সাথে সংসার করবো। তো আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, এটা তো বুঝতে পারতেছো না? আপা আপনি একটু বুঝে বলেন না, আমি ওকে ছাড়বো না, তো আমি ওর সাথে সংসার করবো। শোনেন, আপনার সাথে নুপুরের সংসার হবে না, কারণ আপনি মানুষ ভালো না, আপনি মানুষ খারাপ। এখন আপনি দেনমোহরের টাকা কোত্থেকে ম্যানেজ করবেন, কিভাবে আনবেন জানি না, আনানোর ব্যবস্থা করেন, তা না হলে কিন্তু আপনাকে পুলিশে দেবো। আচ্ছা ঠিক আছে আপা, আমাকে একটু সময় দেন, আমার শরীরটা ভালো না, সকাল থেকে অনেক জ্বর আমার শরীরে, বুঝছেন? আমাকে একটু সময় দেন, আমি ব্যবস্থা করে ফেলবো আর কি। ফাইন, আপনাকে 2 দিন সময় দিলাম, আর এই 2 দিন আপনি রিসোর্টেই থাকবেন, অন্য কোথাও যেতে পারবেন না।
ও এই রিসোর্টে থাকবো স্যার কি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তবে আমার একটা রিকোয়েস্ট আর কি আপা, ওই পুলিশটা ডাকবেন না যে আর কি, আমার মান সম্মানটা নষ্ট হয়ে যাবে আর কি, পত্রপত্রিকা যদি নিউজ হয়ে যায়, মান সম্মান আছে তো। ওসিকে ফোন করো, ফোন দিয়ে বলো যে ওনার স্টাফদের 2 দিন পরে পাঠাতে। থ্যাংক ইউ আপা। ঠিক আছে, আপনি তাহলে ঘরে যান, 2 দিন পর আপনার সাথে এগুলো নিয়ে কথা হবে। রিসোর্টে থাকবো যে আর কি, তো নপুরও থাকবে আমার না, ঠিক আছে, আমি একা বন্দি আর কি। অথচ বাবা তো আসার দরকার নেই আপনার, আপনি 2 দিন পরে আসেন, না বিস্তারিত জানাই দিচ্ছি, আমার সাথে কথা বলে জানাই দিচ্ছি বলছি। থ্যাংক ইউ। এনিটাইম। এই মেয়ে, এই আদব কায়দা কি সব ভুলে গেছো? পানির মধ্যে গুল্লা খাইছো নাকি? ইয়ানে আবার আদব কায়দার কি হয়েছে? কি আর দেখলেন আদব কায়দার? ও মা, আদব কায়দার কিছু নাই। এই যে একটা মুরব্বী তোমার সামনে দিয়ে হাইটা যাইতেছে, তুমি তারে দেখাও, একটা সালাম দিলা না, এটা কি আদব কায়দার মধ্যে পড়ে না? আই তো জানে সময় আপন মনে হাঁটি চলে গেছি, আনে যুবক ডাকে আনে মুরব্বী কেউ আনের দিকে কে রেনি চাইছিনি, আর আই যারে তারে সালাম দিই না। যারে তারে মানে? এই মেয়ে কি কও তুমি? আমি এই এলাকার চেয়ারম্যান, আমিন চেয়ারম্যান। কি আপনি আমিন চেয়ারম্যান কবে? তো আপনি তো আমিন মেম্বার। আরে মেম্বার আসিলাম, এখন আমি ওই যে প্যানেলের চেয়ারম্যান হয়েছি। উপরতলা মানে ওই যে তোমার গোড়ার থেকে আমার এই প্যানেলের চেয়ারম্যান বানাইছে, বুঝছো? হ্যাঁ, এটা তো 2 দিনের লাই, আজ বাদে কাল যে নির্বাচন হইব সেই সময় তো আনের চেয়ারম্যানগিরি ফুটটুস অন্য একজন চেয়ারম্যান হয়ে যাইব। এই এত বুঝো কে লিখে, যখন চেয়ারম্যান হইব হইব, কিন্তু যতদিন আমি চেয়ারম্যান থাকুম অতদিন তুমি এই এলাকায় কোনো বেহায়াপনা বেলাল্লাপানা করতে পারবা না। ইয়ানে আন্নে কি এর বেলাল্লাপানা দেখছেন? হ্যাঁ, আই কি করছি? কে কইতেছি মানে? এলাকার মানুষ কই করে না, এই যে তুমি প্রতিদিন এই যে রিসোর্টে যাও, এই নিয়ে গ্রামে কথা উঠে, তা আমি চেয়ারম্যান হিসাবে আমার একটা খারাপ লাগে না? আমার একটা দায়িত্ব আছে না? আন্নের সাহস থাকলে আন্নে আরে কোন আন্নারে কোন গা কি কইছে? আর আই হইছে এই গ্রামের মাইয়া, আই এই গ্রামের যে কোনো জায়গাতে জিয়ানে মনসে হিয়ানে ঘুরি বেড়াইম, আন্নারে কিল্লে কৈফত দিতে হইবার। হ্যাঁ, কৈফত দিতে হইব কে লিগা? আমি এখন চেয়ারম্যান, এর লিগাই তোমার কৈফত দিতে হইব। শোনো, আমি যতদিন চেয়ারম্যান থাকুম আসি অতদিন তুমি এই যে এইরকম বেলাল্লাপানা করতে পারবা না, যখন তখন তুমি এই যে রিসোর্টে যাইতে পারবা না, এটা আমার হুকুম, বাস। আরে আন্নে কি এর চেয়ারম্যান? কথায় কথায় খালি চেয়ারম্যান চেয়ারম্যান চেয়ারম্যান, আন্নেরে কেউ চেয়ারম্যান হিসেবে গুনেনি। চেয়ারম্যান তো আসলে রাজা ভাই, এ তো সুষ্ঠু নির্বাচন করে নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান হয়েছে, আর আন্নে তো একলা একলা চেয়ারম্যান করতেছেন। একটা চেয়ারম্যান যে কোনো মেম্বারই বানান যায়। আন্নের নামে যদি আনাই যে কমপ্লেন দিই যে আন্নের রাস্তাঘাটে মাইয়াদেরকে ডিস্টার্ব করেন, তাহলে তো আন্নের চেয়ারম্যানগিরি ফুটটুস হয়ে যাইব। চাইলে তো আর আমারে বানাইতো না, এত বেশি কথা কয়ো না। শোনো, আমি যে কয়দিন চেয়ারম্যান আছি এই কয়দিন তুমি এই যে এরকম বেহায়াপনা বেলাল্লাপানা করতে পারবা না, আর এই যখন তখন রিসোর্টে যাইতে পারবা না। ইয়ানে আন্নে কি এর বেলাল না পালা দেখছেন? হ্যাঁ, আর আই আর গ্রামে জিয়ানে খুশি ইয়ানে ঘুরি বেরুম, আন্নারে কৈফিয়ত দিতে হবে কিল্লাই। হ্যাঁ, আমি যতদিন চেয়ারম্যান আছি ততদিন আমারই তোমার কৈফিয়ত দিতেই হইব, কারণ আমি চেয়ারম্যান। হাসানি আন্নে চেয়ারম্যান কেন? আন্নের এই চেয়ারম্যান গিরি আই ছুটাই হলাইম, আর হাত কিন্তু বিরাট লম্বা, অনেক উপরের লেভেলে আর লগে হাত আছে। আন্নে কেন চেয়ারম্যান থাকবেন এটাও আই দেখি লইম, আন্নের আই চেয়ারম্যান থেকে বিচ্যুতি করি হালাইম। আরে আমার মেম্বারই তো ভালো আছিল, চেয়ারম্যান হইতে গিয়ে তো দেখি হালে খালি গালাগালি খায়, উচ্ছি বলাবানো হালে আমারে কয়। আরে এক্সকিউজ মি, আমি জামাল সাহেবকে চাচ্ছিলাম, উনি কোন জায়গায় বসে একটু বলা যাবে? আপনি কি কোথা থেকে আসছেন? আমি কোথা থেকে আসছি সেটা আমি আপনাকে পরে বলবো। জামান সাহেব কোন দিকে আছে সেটা একটু দেখাই দেন তো। জামান সাহেব আপনার কি হয়, তাকে আপনি চেনেন কিভাবে? আরে কি আশ্চর্য, আপনি এত জেরা করতেছেন কেন? শোনেন, জামান সাহেব হচ্ছে এই রিসোর্টের মালিক, তার সাথে যার তার দেখা করা এত সহজ না। সেটা আমি খুব ভালো করেই জানি। শুনেন, জামান সাহেব হচ্ছে আমার নতুন বন্ধু, তার সাথে দেখা করাটা আমার খুবই জরুরি। এবার বলেন। ও, আপনি আমার সামনে বসেন। আমি জামান সাহেব, আমি এতক্ষণ আপনার পরীক্ষা নিচ্ছিলাম।
হ্যাঁ, আমার জন্য বসে বসে ওয়েট করা হইতেছে, আবার আমারই পরীক্ষা নিতেছে। কেন আমার পরীক্ষা নিলেন কেন? আমি খুব মাইন্ড করছি। প্লিজ মাইন্ড করবেন না, আমি তো আপনাকে চিনি না, তাই আন্দাজে তো আপনাকে বসার অনুমতি দিতে পারি না। এনিওয়ে, আমি কি এখন বসতে পারি? অবশ্যই বসতে পারেন, বসেন। থ্যাংক ইউ। একটা ব্যাপার কিন্তু আমি বুঝলাম না, এরকম খোলা আকাশের নিচে বসাইলেন কেন? খোলা আকাশের নিচে বসলে কি বুকের ভিতরে প্রেম জাগ্রত হবে? আপনার সাথে তো এখনো আমার প্রেমের সম্পর্ক হয় নাই, তাই খোলা জায়গায় কথা বলতেছি। এখন সত্য করে বলেন, আমাকে আপনার কেমন লাগছে? কোনো ভঙ্গিমা করবেন না। ভালো লাগলে বলবেন ভালো লাগছে, ভালো না লাগলে বাদ। আমি কিন্তু মাইন্ড করব না। আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনাকে দেখে তো আমার খিদা লেগে গেছে, গলা চুকে আসতেছে। আমি কি গলাটা একটু চেক করে দিব? আরে না না,